তর্কে হেরে গিয়ে সিদ্ধান্ত নিলেন এই ইব্রাহিমকে আর জীবিত রাখা যাবে না। নির্দেশ দিয়া দিলেন, তোমরা কে কোথায় আসো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ধ্বংস করে দেব। সকল মানুষকে নির্দেশ দিয়া দিলেন, যাও তোমরা জ্বালানি কাঠ সংগ্রহ করো। ইতিহাসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে 1 মাস পর্যন্ত তারা জ্বালানি কাঠ সংগ্রহ করলো। 7 দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে তাপ দেওয়া হয়েছে। এখন এতটাই তাপ হয়েছে ধারে কাছে কেউ যাইতে পারে না। তাই ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? শয়তান এসে বুদ্ধি দিয়া দিল, একটা কাজ করো, চক্রার মতো সুন্দর মতো করে একটা দোলনা বানাও, দোলনায় করে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলে দিবা। ঠিক শয়তানের বুদ্ধি অনুযায়ী দোলনায় করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন, আরামদায়ক বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।